নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের উপপাদ্য ৩ আলোচনা করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে ঠিক দুই উপপাদ্যের উল্টো জিনিস। দুই উপপাদ্যে ছিল কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, আর এই সাইডে ছিল কোণটা। আর আজকে যেটা আছে সেটা হলো কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে। তো এখানে যে হলেটা বলা থাকে এটা বুঝতে হয় যে দেওয়া আছে, আর এইটা হলো আমাদের প্রমাণ করতে হবে। তো যেটা বলা হয়েছে যে একটা কোণ অপর একটা কোণ অপেক্ষা বৃহত্তর হলে, তো আমরা আগের উপপাদ্য বলেছি তর কেন বলেছে, বৃহত্তম কেন বলেনি। আসলে দুইটা জিনিসের তুলনা হলে এটা তর বলতে হয়, আর দুইটার বেশি তুলনা হলে তম। তো এখানে কোণ থাকে তিনটা, কিন্তু দুইটার তুলনা করা হয়েছে যে তুমি দেখাও যে একটা কোণ আর একটা কোণের চেয়ে বড়। তো এটা যদি হয় তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ অনেক বড় কথা, সোজা কথা যে বড় কোণের বিপরীত বাহুটা বড়ই হয়। ঠিক দুই উপপাদ্যে আমরা বলেছিলাম যে বড় বাহুর বিপরীত কোণটা বড়ই হয়। তো এক্ষেত্রে আমরা দুই উপপাদ্যে হলো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম। আর আজকে যেটা আমরা করব উপপাদ্য ৩-এর ক্ষেত্রে যে কোনো ত্রিভুজ আঁকলেই হবে। তুমি একটা কোণকে আর একটা কোণের চেয়ে বড় করে যদি আঁকো, কিন্তু এইখানে খুবই ভালো হবে সেটা হচ্ছে যে একটা স্থূলকোণী ত্রিভুজ যদি আঁকো। স্থূলকোণী ত্রিভুজ মানে যে কোণে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। তো চিত্রটা যদি তোমরা এইভাবে দাও, জাস্ট স্কেল দিয়ে, এখানে কোনো মাপ যোগ দিতে হবে না, স্কেল দিয়ে সোজা করে দিয়ে এটা যদি যোগ করে দাও, এরকম একটা ত্রিভুজ যদি দেওয়া যায় তাহলে এটা হয়ে যাবে। আমরা হাতে আঁকছি, মোটামুটি এটা ধরে নাও। তো এখানে আমরা যদি এখন নাম দেই যে এ বি সি, তো এই কোণটা হলো স্থূলকোণ। এই কোণটা কিন্তু একদম গ্যারান্টি থাকবে যে এই কোণটার চেয়েও বড় হবে, এই কোণটার চেয়েও বড় হবে। তো আমরা এই নিচের কোণটাকে ধরে করছি, উপরেরটা ধরলেও আসলে সমস্যা নেই। তো প্রথমেই তোমরা জানো যে বিশেষ নির্বাচন লিখতে হয় উপপাদ্যের ক্ষেত্রে। তো আমরা প্রথমেই শুরু করছি যে বিশেষ নির্বাচন, নির্বাচন না নির্বাচন। তো এটা মনে করি দিয়ে প্রথমে শুরু হয় যে মনে করি ত্রিভুজ এ বি সি এ, আমরা কোন কোণটাকে কার চেয়ে বড় ধরছি আমরা সেইটা বলবো। যে আমরা এই এবিসি কোণটাকে কোণ এ বি সি গ্রেটার দেন, এটা হলো বড় চিহ্ন, আমরা এই কোণটার চেয়ে বড় ধরবো, অর্থাৎ এটা এসিবি। এসিবি এই জিনিসটা দেয়া ছিল। আর বাকিটা হচ্ছে যে এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে যে, তো ওরা অনেক কথা বলেছিল, বৃহত্তর কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর চেয়ে বৃহত্তর হবে। অর্থাৎ সোজা কথা যে এই বড় কোণটার বিপরীত বাহুটা বড়ই হবে। এখন আমার কাজ হবে এর বদলে এর বিপরীত বাহুটা দেওয়া, আর এই বড় চিহ্নটা ঠিকই থাকবে, আর এর বদলে এর বিপরীত বাহুটা দেওয়া। তো এবিসি কোণের বিপরীত বাহু দেখো, এই কোণটার সাথে এই বাহুরও টাচ আছে, এই বাহুরও টাচ আছে। যে বাহুটার সাথে কোনো টাচ থাকে না সেটা বিপরীত বাহু, অর্থাৎ এসি হচ্ছে এবিসি কোণের বিপরীত বাহু। তাহলে প্রমাণ করতে হবে যে এখানে আমরা লিখবো এসি বড় কার চেয়ে, এই ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে। তো ছোট কোণ হলো এসিবি, তো এর বিপরীত বাহু হবে এবি, যেহেতু এবি বাহুর সাথে এই কোণটার কোনো টাচ নেই। তো এইখানে আমরা লিখবো এবি। তো এটা আরো মজা যে এটা কোনো অঙ্কন নেই, একদম সরাসরি প্রমাণ পয়েন্টে এখানে ঢোকা যাবে। তো এখানে আমরা যেটা করব, একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে একটা জিনিস যদি আরেকটা জিনিসের চেয়ে বড় না হয়, মানে একটু নেগেটিভ ভাবে চিন্তা করতে হবে। আমরা প্রমাণ করব যে এটা এর চেয়ে বড়, কিন্তু এটা যদি না হয় তাহলে আর কি কি অপশন থাকতে পারে। একটা থাকতে পারে এ ছোট ওই বড়, আরেকটা অপশন থাকতে পারে দুইজন সমান, এছাড়া কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে এসি এসি গ্রেটার দেন এবি না হলে, এসি গ্রেটার দেন এবি না হলে, হ্যাঁ এখানে আমরা দুটো পয়েন্টে ধরবো। এক হলো এসিটাকে আমরা সামনে রাখবো, এসি এটা ছোট চিহ্ন, এসি লেস দেন এবি, অথবা আর একটা অপশন আছে এই দুটো সমান হওয়া, অর্থাৎ এখানে আমরা এসি কে সামনে রাখবো, এসি সমান এবি। এই দুটার একটা কিন্তু হতেই হবে যদি এই ঘটনাটা না হয়। তো এখন আমরা একটা একটা করে ধরবো যে মনে করি প্রথমটা আমরা যেটা ধরেছিলাম এটা আমরা নেব যে মনে করি হচ্ছে যে এসি লেস দেন এবি। তো এটা যদি হয় তাহলে ছোট বাহুর বিপরীত কোণ কিন্তু ছোটই হয়, আমাদের কাজ হবে জাস্ট বিপরীত কোণগুলো বসানো। সেক্ষেত্রে এই যে এসি বাহুটা আছে, এসি বাহু, হ্যাঁ এর বিপরীত কোণ হচ্ছে এটা, যেহেতু এই কোণটার সাথে কোনো টাচ নেই। সো এসি বাহুর বিপরীত কোণ আমরা দেব হচ্ছে এবিসি, এবিসি, আর ছোট চিহ্নটা আমরা রাখলাম। আর এইখানে আমরা এবি বাহু, এইটা এর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এসিবি। তো
তো এইখানে আমরা দেখো প্রদত্ত শর্তে যেটা করেছিলাম যে এবিসি কোনটাই বড়, এসিবিটা ছোট, আমরা চিত্র এঁকেছি তাই, কিন্তু এখানে উল্টো হয়ে গেল যে এবিসি ছোট, এসিবি বড়। হ্যাঁ, তা এটাকে বলা হয় প্রদত্ত শর্ত বিরোধী, কেননা এটা হলো আমাদের প্রদত্ত শর্ত ছিল যেটা দেওয়া ছিল, কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী। তো কোনো কিছু যখন শর্ত বিরোধী হয়ে যায় তখন এটা অ্যালাউ করা যায় না, এটা আমরা পরে ডিসিশন দেব। তো এবার আমরা এইটা বুঝলাম যে এটা হলো না, তাহলে আমরা ওইটা নেব যে আবার আবার মনে করি এসি সমান এবি। তো সেক্ষেত্রে দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো জাস্ট সমান হয়ে যায়। তো আবারও আমরা এসি বাহুর বিপরীত কোণ এর নিচে দেব হচ্ছে এবিসি, এবিসি সমান এবি বাহুর বিপরীত কোণ আসছে এটা, অর্থাৎ এসিবি। তো এটাও দেখো শর্ত বিরোধী হলো, কেননা এখানে আমরা করেছিলাম এবিসি বড়, এসিবি ছোট, আর এখন সমান হয়ে গেল। তো এখানে বলবো কিন্তু কিন্তু ইহাও প্রদত্ত শর্ত বিরোধী। তো দুটি যদি শর্ত বিরোধী হয় তাহলে এখন আমরা লিখতে পারবো যে অতএব এসি নট লেস দেন এর চিহ্ন হতো এটা, যে ছোট চিহ্ন দিয়ে কেটে দিতে হয় একটানে, এসি নট লেস দেন এবি, মানে এসি এবির চেয়ে ছোট নয়, অথবা সমানও নয়, কারণ আমরা সমানও দেখলাম যে শর্ত বিরোধী হয়ে গেল, এসি নট ইকুয়াল টু এবি। তো এই দুটোর একটাও যদি না হয় তাহলে এটাই মেনে নিতে হবে যে এসিটা বড় আর এবিটা ছোট, অতএব এসি গ্রেটার দেন এবি। এটা লিখলেই আমাদের জিনিসটা প্রমাণ হয়ে যাবে। খুবই সিম্পল, এটা আসলে বেশ মজার একটা উপপাদ্য আমি বলবো। তো এটাই ছিল আমাদের মূলত আজকের পার্টের বিষয়। আমরা বিষয়টা আরো একবার ক্লিয়ার করছি। তোমাদের দেওয়া ছিল যে একটা ত্রিভুজের একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয়, তো আমরা এবিসি কোণটাকে বড় ধরেছি এসিবির চেয়ে। সেক্ষেত্রে প্রমাণ করতে বলেছিল যে বৃহত্তর যে কোণটা অর্থাৎ বড় কোণ, তার যে বিপরীত বাহুটা, অর্থাৎ এবিসি কোণটা আমরা বড় ধরেছিলাম, তো এর বিপরীত বাহু ছিল এসি, এটা বড় হবে কার চেয়ে, এই যে ছোট কোণটা আছে তার বিপরীত বাহুর চেয়ে। এসিবি কোণের দেখো বিপরীত বাহু ছিল এবি। তো আমরা এখানে প্রমাণে ঢুকে যেটা বললাম যে এসি গ্রেটার দেন এবি না হলে দুইটা অপশন আছে, একটা হলো এসি ছোট এবির চেয়ে, অথবা দুটো সমান। তো আমরা একটা একটা করে নিলাম, যে মনে করি এই ঘটনাটা এসি লেস দেন এবি। তো একটা বাহু যদি আর একটা বাহুর চেয়ে ছোট হয় তাহলে তার বিপরীত কোণটাও কি ছোট হয়, অর্থাৎ এসির বিপরীত কোণ হচ্ছে, এসি বাহুর বিপরীত কোণ এইটা, যেহেতু এই কোণের সাথে ওর কোনো টাচ নেই, আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণটার সাথে ওর কোনো টাচ নেই। তো এটা আমরা বলবো যে শর্ত বিরোধী, কারণ আমাদের শর্তে ছিল এবিসি বড়, এসিবি ছোট, এখানে উল্টো হয়ে গেছে, এবিসি ছোট, এসিবি বড়। তারপরে আমরা ধরে নিলাম যে তাহলে এইটা, যে মনে করি এসি সমান এবি, তো দুটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। তো এটাও শর্ত বিরোধী, কারণ আমরা এবিসি বড়, এসিবি ছোট ধরেছিলাম, এখানে সমান হয়ে গেল, এটাও আমরা লিখে দিলাম শর্ত বিরোধী। তাহলে যদি এটাও না হয় এটাও না হয়, সেটাই আমরা বলছি। তোমরা এখানে বাংলা দিয়েও লিখতে পারো যে অতএব এসি এবির চেয়ে ছোট হতে পারে না, অথবা এসি এবি এর সমান হতে পারে না, আমরা চিহ্ন দিয়ে লিখেছি। তো এই দুটার একটাও না হলে তোমাকে মেনে নিতে হবে যে এসিটা এবির চেয়ে বড়, আর এটা মেনে নেওয়ার সাথে সাথেই জিনিসটা প্রমাণ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ।